বাংলাদেশ ভারত সীমান্তের দিকে তাকালে যে দৃশ্যটি বারবার ফিরে আসে তা যেন এক অস্বস্তিকর স্থায়িত্বের প্রতীক। ভারতের একতরফা তোলা কাঁটাতারের বেড়া সীমান্তের সুরক্ষার যুক্তির সামনে রেখে বাংলাদেশ সংলগ্ন বিস্তীর্ণ এলাকা জুড়ে হাজার হাজার কিলোমিটার এই দীর্ঘ প্রাচীর গড়ে তুলেছে ভারত। কোথাও নিয়মের ব্যাখ্যা দেখানো হয়েছে, কোথাও আবার আন্তর্জাতিক আইন কিংবা জিরো লাইনের ন্যূনতম তোয়াক্কাও করা হয়নি। কিন্তু এই বেড়ার গল্প শুধু তার খুঁটি আর সীমারেখার মধ্যেই গল্প নয়, এর আড়ালে বছরের পর বছর জমা হচ্ছে রক্ত, আতঙ্ক আর ক্ষোভের ইতিহাস। দুই দেশের ভৌগোলিক বিভাজন টেনে দেওয়ার পাশাপাশি এই বেড়াকে ঘিরে ঘটেছে নিরীহ বাঙালি নাগরিকের হত্যার মতো নির্মম ঘটনা। আর সেই প্রতিটি ঘটনার অভিঘাত গিয়ে পড়েছে ঢাকার কূটনৈতিক অবস্থান এবং কৌশলগত হিসাব নিকাশের ওপর। ফলে সীমান্তের বেড়া একটি অবকাঠামো হওয়ার আগে হয়ে উঠেছে এক অসম ক্ষমতার প্রতীক। ভারত নিজেদের নিরাপদ বলেই দাবি করছে, কারণ তাদের সীমানা নাকি কাঁটাতারের বেষ্টনীতে সুরক্ষিত। কিন্তু এই একই সময় বাংলাদেশের সীমান্তে বড় অংশ দীর্ঘকাল ধরেই কার্যত উন্মুক্ত এবং অরক্ষিত রয়ে গেছে। এই অসম বাস্তবতা বহুদিনের, তবে এখন দৃশ্যপট বদলেছে এবং বদলটা যে নীরব নয় তা স্পষ্ট। ভূরাজনীতির, জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত ব্যবস্থাপনায় জটিল সমীকরণে বাংলাদেশ এবার এক নতুন সিদ্ধান্তের দোরগোড়া এসে দাঁড়িয়েছে, যা দক্ষিণ এশিয়ার সীমান্তের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। ভারতের একতরফা বেড়া দেওয়ার আধিপত্যের চিত্রের জবাবে এবার বাংলাদেশের নিজস্ব অবস্থানে কঠোর রয়েছে। দেশের সার্বভৌম রক্ষা, অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যের সামনে রেখে ভারত এবং মিয়ানমার সীমান্তে পাল্টা কাঁটাতারের বেড়া নির্মাণের একটি বিস্তীর্ণ মহাপরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে ঢাকা। এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক ইঙ্গিত সামনে এসেছে বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বক্তব্য যেন দীর্ঘদিনের গুঞ্জনকে এক মুহূর্তে সরকারি বাস্তবতায় পরিণত করে দিল। এতদিন সীমান্তে নানা ধরনের প্রতিক্রিয়া, অভিযোগ, প্রতিবাদ এবং কূটনৈতিক টানাপোড়েন থাকলেও এবার সুরটি অন্যরকম, আরো দৃঢ়, আরো ঘোষণাসুলভ, আরো অনমনীয়। বাংলাদেশের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে মিয়ানমার সীমান্ত। মিয়ানমারের অভ্যন্তরীণ গৃহযুদ্ধ, জান্তা বাহিনী এবং আরাকান আর্মির সংঘাত, সীমান্ত অঞ্চলের ক্রমবর্ধমান অস্থিরতা সবকিছু মিলে বাংলাদেশকে ঠেলে দিয়েছে এক নতুন নিরাপত্তা সংকটে। টেকনাফ ও বান্দরবানমুখী সীমান্ত দিয়ে প্রতিনিয়ত বাংলাদেশে ঢুকে পড়ছে অত্যাধুনিক স্বয়ংক্রিয় অস্ত্র, গ্রেনেড এবং গোলাবারুদ। সীমান্তের ওপারে যুদ্ধ আর এপারে তার প্রতিধ্বনি। এই বাস্তবতা এখন বিশ্লেষণী কাগজের শব্দ নয়, এটি মাঠের বাস্তবতা। যতবার সীমান্ত পথে অবৈধ অস্ত্র আসে, ততবার বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামোর নতুন করে চাপ তৈরি হয়। অস্থির প্রতিবেশী রাষ্ট্রের বিশৃঙ্খলা যে সীমান্ত মানে না, এই মুহূর্তে বাংলাদেশ তার এক কঠোর উদাহরণ সামনে দেখছে। বাংলাদেশের এই পাল্টা বেড়া নির্মাণের সিদ্ধান্তকে বিশ্লেষকরা শুধু একটি নির্মাণ কাজ বা প্রশাসনিক উদ্যোগ হিসেবে দেখছেন না। তাদের মতে এটি একটি শক্তিশালী রাজনৈতিক এবং কূটনৈতিক বার্তা। যে দেশকে এতদিন সীমান্তে এক ধরনের একতরফা বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে, সেই দেশ এখন বলছে নিজের সীমানা রক্ষা করার সক্ষমতা এবং ইচ্ছা দুটোই তার রয়েছে। সীমান্তের বেড়া মানে কেবল তাদের বেষ্টনী নয়, এর ভেতর থেকে রাষ্ট্রের অবস্থান, নিরাপত্তা দর্শন, প্রতিবেশী সম্পর্কের ভাষা এবং ভবিষ্যৎ কূটনীতির নির্দেশনা। তাই এই সিদ্ধান্তের অভিঘাত সীমান্ত পিলারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এটি দুই দেশের সম্পর্কের মনস্তত্ত্বেও প্রভাব ফেলতে পারে। এর মধ্যে বাংলাদেশ যেন স্পষ্ট করে দিয়েছে, আন্তঃসীমান্ত অপরাধ দমন এবং নিজের ভূখণ্ড সুরক্ষিত রাখার প্রশ্নে ঢাকা এখন আর দ্বিধায় নেই। অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত হত্যা, মাদক এবং অস্ত্র প্রবাহ, এসবের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে সরকার প্রস্তুত, এবং সেই প্রস্তুতি কথায় নয়, কাঠামোতে প্রতিফলিত হতে যাচ্ছে। ভারতের কাঁটাতারের বেড়ার আধিপত্য চিত্রের বাংলাদেশের এই পাল্টা কৌশল তাই প্রতীকীয় বটে, বাস্তব, কারণ এর উদ্দেশ্য সরাসরি নিরাপত্তা নিশ্চিত করা। দক্ষিণ এশিয়ার সীমান্ত কূটনীতির ক্ষমতার ভারসাম্য রক্ষার প্রশ্নে এই উদ্যোগকে এক নতুন বার্তা হিসেবেই দেখছে অনেকেই। সবশেষে বিষয়টি দাঁড়ায় সার্বভৌমত্বের প্রশ্নে। একটি রাষ্ট্র তার সীমান্ত কিভাবে নিয়ন্ত্রণ করবে, কিভাবে অনুপ্রবেশ ঠেকাবে, কিভাবে নিরাপত্তার হুমকির মোকাবেলা করবে, এই সবই রাষ্ট্রের স্বাধীন সত্তার গভীরতম চিহ্ন। সেই জায়গা থেকেই বাংলাদেশের বর্তমান সীমান্তকে বিশ্লেষণ করা এক মাইল ফলক বলে মনে করছে। আগামী দিনে এই পাল্টা বেড়া নির্মাণের কৌশল শুধু সীমান্তকে সুরক্ষিত করবে না, বরং দক্ষিণ এশিয়ার সীমান্ত কূটনীতিতে ক্ষমতার ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রেও ভূমিকা রাখবে। আর সবচেয়ে বড় কথা, এটি বাংলাদেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার সংগ্রামে এক দৃশ্যমান অবস্থান হিসেবে সামনে থাকবে। সীমান্তের কুয়াশার আড়ালে যে দীর্ঘদিনের নীরব চাপা উত্তেজনা জমেছিল, বাংলাদেশের এই সিদ্ধান্ত যেন সেখানে এক নতুন রেখা টেনে দিল। সতর্ক, দৃঢ়তা। প্রিয় দর্শক, আপনি এই সার্বিক পরিস্থিতিকে কিভাবে দেখছেন? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানান। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন।